ডাকসুকে কেন্দ্র করে তাদের সাথে আমার আসলে প্যানেল করা হয়ে উঠতেছিল না, এই জন্য আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী প্যানেল দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অনেকে আমাকে এই কারণে জিজ্ঞেস করতেছে যে আমি আসলে প্যানেলে নাই কেন। এতদিন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে আমার যে পথ চলা এবং তাদের সাথে সম্মুখ সারিতে আমরা যে কাজ করেছি একসাথে, এর ফলে অনেক শিক্ষার্থী বন্ধুরা এবং অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমি যেন কেন তাদের সাথে এখন নাই বা প্যানেলে আমাকে দেখা যাচ্ছে না কেন। এটা গতকাল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকাল জানিয়েছে যে তারা কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে অনেককে ফ্রি পাস দিয়েছে যেন তারা বাইরে থেকেও নির্বাচন করতে পারে। কিন্তু আমি আমার ব্যাপারটি ক্লিয়ার করতে চাই যে আমি কোনো প্যানেলের বা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের কোনো কৌশলগত পরিকল্পনার অংশ নই, বা তাদের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেও আমি নির্বাচন করছি না ডাকসুতে। আমি সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এবং সম্পূর্ণ একা লড়ছি এই ডাকসুকে কেন্দ্র করে আপনারা দেখছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অনেকেই সরে আসছে তাদের জায়গা থেকে। এর ভিতর এজিএস পদে লড়ছে বাইরে এসে তামিদ আল মুদাচ্ছির, আমি সর্দার নাদিম মাহমুদ শুভ, আমিও সরে এসেছি। এর সাথে আমি কখনো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কোনো প্ল্যান বি এর অংশ হিসেবে লড়তেছি না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে এর যে ইন্টারনাল কিছু ইস্যুজ আছে এবং ডাকসুকে কেন্দ্র করে তাদের সাথে আমার আসলে প্যানেল করা হয়ে উঠতেছিল না, এই জন্য আমি নিজেকে সরিয়ে নিয়ে আমি একা ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছি। ডাকসুতে যদি আমি নির্বাচিত হই, আমি স্বতন্ত্র সদস্য পদে লড়তেছি। তো আমি নির্বাচিত হলে আমার প্রধান লক্ষ্য থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজ করা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ কাজ ডিজিটাল মাধ্যমেই হবে। এবং কারোর রেজিস্টার বিল্ডিংয়ে এসে আপনি লাঞ্চের পরে আসেন বা 2-3 দিন বা দিনের পর দিন বছরের পর বছর যে লাঞ্চের পরে এসে যে ঘোরানোর যে একটা কালচার আছে, এই কালচারটি থেকে সকলকে মুক্তি দিতে চাই। এই জন্য আমি চাই যে কোনো কাজ, রেজিস্টার বিল্ডিংয়ের যে কোনো কাজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য যে কোনো কাজ যেন অনলাইনে সম্পন্ন করা পসিবল হয়। এবং আমার প্রথম টার্গেট থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজ করা।